বহুদিন আগে বৃন্দাবনের পবিত্র অরণ্যে রাধা ও কৃষ্ণ একবার গোবর্ধনের নিকটবর্তী এক নির্জন কুঞ্জবনে গোপীদের সঙ্গে এক দিব্য বসন্তকালীন রাসলীলা পরিবেশন করেছিলেন। রাধাকুণ্ডের অধিক বিখ্যাত রাসলীলার থেকে ভিন্ন এই নৃত্যটি অনুষ্ঠিত হয়েছিল এক চন্দ্রালোকিত রাতে, অরণ্যের এক ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে, এমন এক সময় যখন কোনো হ্রদ ছিল না, ছিল কেবল নরম ধূলি, ফুলে ভরা বৃক্ষরাজি আর বাতাসে প্রতিধ্বনিত দিব্য সুর। প্রস্ফুটিত ফুলের সুবাসে রাত্রি ছিল সুগন্ধময়। মৌমাছিরা গুঞ্জন করছিল, মৃদুমন্দ বাতাসে চন্দন ও পদ্মের সুবাস বয়ে আনছিল, এবং জমকালো পোশাকে ও মালায় সজ্জিত গোপীরা তাঁদের প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে নিখুঁত ছন্দে নৃত্য করছিলেন, যার বাঁশির সুর সমগ্র ব্রহ্মাণ্ডের হৃদয়কে আলোড়িত করছিল। এই স্বর্গীয় নৃত্যের উপরে একদল দেবতা ভেসে বেড়াচ্ছিলেন, যারা এই আকর্ষণ প্রতিরোধ করতে পারছিলেন না। নিজেদের স্বর্গীয় বিমানে আরোহণ করে তাঁরা পরম শ্রদ্ধায় তা দেখছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্বয়ং চন্দ্রদেব। সেই রাতে তিনি রাধা, কৃষ্ণ এবং গোপীদের নৃত্যরত বৃত্তের উপর তাঁর স্নিগ্ধ চন্দ্রালোক বর্ষণ করার এক অনন্য সেবার আশীর্বাদ লাভ করেছিলেন। প্রথমে চন্দ্র কেবল নিজের কর্তব্যই পালন করছিলেন, জ্যোতিমান, আলোকিত এবং মুগ্ধ হয়। কিন্তু রাত যত গভীর হতে লাগল এবং রাসলীলা প্রেমের গভীর থেকে গভীরতর হতে লাগল, চন্দ্রের হৃদয়ে কিছু একটা পরিবর্তন হতে শুরু করল। শ্রীকৃষ্ণের হাসির মাধুর্য, শ্রীমতী রাধিকার প্রেমসিক্ত দৃষ্টি এবং গোপীদের ভাবাবেগপূর্ণ পদচারণা, এই সব কিছুই চন্দ্রদেবের হৃদয়কে এক প্রবল আধ্যাত্মিক আবেগে বিদ্ধ করল। হঠাৎ, যেন পরমানন্দের উচ্ছ্বাস সহ্য করতে না পেরে, চন্দ্র কাঁদতে শুরু করলেন। এ অশ্রু শোকের নয়, বরং দিব্য বিস্ময়ের পরম আনন্দময় অশ্রু, ঠিক সেই ধরনের যা কেবল পরমেশ্বরের একান্ত লীলাস্বরূপে প্রত্যক্ষ করলেই উৎপন্ন হয়। তাঁর অশ্রু ঝরে পড়তে লাগল, রূপক অর্থে নয়, আক্ষরিক অর্থেই, যেন আকাশ থেকে শীতল অমৃতের ধারা। আর এরপর যা ঘটল তা ছিল এক অলৌকিক ঘটনা। সেই অশ্রু বিপুল ধারায় ঝরে পড়ল এবং বনের মাটি তা শুষে নিতে লাগল। বিন্দু বিন্দু করে, ধারায় ধারায়, বনের অববাহিকাটি ধীরে ধীরে সেই অশ্রুতে ভরে উঠল। অবশেষে ঠিক রাসলীলার স্থানেই একটি সুন্দর হ্রদের আবির্ভাব ঘটল। সেই হ্রদটি চন্দ্র সরোবর নামে খ্যাত।